হবে যদি সে ধরা পড়ে, কি হবে যদি তুমি ফেল করো, কি হবে যদি জোরে বৃষ্টি পড়ে। এরকম হাজার হাজার বাক্য কিন্তু আমরা সবসময় বলে থাকি কি হবে যদি কোনো একটা কাজ হয়। তো এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমরা খুব সহজে ইংরেজিতে বলতে পারি যদি আমরা এটার জন্য যে ফ্রেজটা ব্যবহার করতে হয় সেই ফ্রেজটাকে জানি, এর অ্যাপ্লিকেশনটা জানি। চলুন তাহলে আজকে আমরা দেখে নিই কি হবে যদি এ দিয়ে সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে কীভাবে বানাতে পারি। সো এটার জন্য একটা খুব স্পেশাল ফর্ম্যাট আছে, সেটা হচ্ছে হোয়াট ইফ। কি ব্যবহার করবো আমরা? হোয়াট ইফ। তো যদি কখনো আমরা কি হবে যদি এটা দিয়ে কিছু বলতে চাই তাহলে আমরা সবসময় ব্যবহার করব হোয়াট ইফ। এই হোয়াট ইফকে আমরা কখন ব্যবহার করি? যখন আমরা কোনো কিছু নিয়ে ডাউট করি, কোনো কিছু নিয়ে কোনো সন্দেহ করি। সো when we doubt something, অথবা যখন আমরা কোনো একটা কিছু নিয়ে চিন্তিত থাকি এবং সেটা নিয়ে আসলে ভাবি, ওয়ারিড থাকি। সো worried about something that might happen, যেটা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা হোয়াট ইফকে কখন ব্যবহার করি? যখন আমাদের কোনো ধরনের ডাউট থাকে। যেমন এখানে আমরা বললাম কি হবে যদি তুমি ফেল করো, তো একটা সন্দেহ আছে, একটা ডাউট আছে। অথবা আমরা এটা নিয়ে আসলে চিন্তিত যে এটা হতে পারে, হলে নিশ্চয়ই ভালো কিছু হবে না, এর জন্য আমরা এটা নিয়ে টেনশনে আছি। কি হবে যদি জোরে বৃষ্টি পড়ে। তো এই ধরনের যখন আমরা কোনো কিছু দিয়ে ডাউট প্রকাশ করি, কোনো সন্দেহ প্রকাশ করি, অথবা কোনো কিছু নিয়ে আমরা চিন্তায় থাকি, ওয়ারিড থাকি, যেটা হওয়ার সম্ভাবনা আছে, তখনই আসলে আমরা এই হোয়াট ইফকে ব্যবহার করি। তাহলে চলুন আমরা এই সেন্টেন্সগুলোকে একটু হোয়াট ইফ দিয়ে করে দেখি যে কেমন হয়, যাতে করে এই ধরনের হাজার হাজার সেন্টেন্স আমরা নিজেরাই বানিয়ে ফেলতে পারি। সো তাহলে আমরা কি ব্যবহার করব? হোয়াট ইফ, তাই তো? হোয়াট ইফ মানে কি? কি হবে যদি। সো প্রথমে আছে কি হবে যদি সে ধরা পড়ে। তাহলে এটাকে আমরা বলতে পারি হোয়াট ইফ হি গেটস কট। এরপর কি হবে যদি তুমি ফেল করো? হোয়াট ইফ ইউ ফেল। কি হবে যদি জোরে বৃষ্টি পড়ে? হোয়াট ইফ ইট রেইনস হেভিলি। দ্যাটস ইট। তো আমরা প্রত্যেকটা সেন্টেন্সের পর কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারছি, হোয়াট ইফ দিয়ে যে সেন্টেন্সগুলো আছে এদের পর কিন্তু কোয়েশ্চেন মার্ক আছে। তার মানে কি হোয়াট ইফ দিয়ে আসলে আমরা যে সেন্টেন্সগুলোকে বানাই এগুলো আসলে এক ধরনের প্রশ্ন। কি হবে যদি এই কাজটি হয়? হোয়াট ইফ দিস হ্যাপেন্স। তার মানে এটা একটা প্রশ্ন, তো অবশ্যই আমাদেরকে লেখার শেষে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আর যদি আমরা বলি তাহলে একটা কোয়েশ্চেনের ইন্টোনেশনে কিন্তু বলতে হবে। দ্যাটস ইট। সো আমরা মনে রাখবো কি হবে যদি এদিকে কোনো সেন্টেন্স যদি আমরা মেক করতে চাই তাহলে কি ব্যবহার করব? হোয়াট ইফ। দ্যাটস ইট। সো ওয়েল, এবার আপনাদের পালা কয়েকটা সেন্টেন্স মেক করে ফেলার, এবং আমি দেখা করবো আপনাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউ আর ওয়াচিং 1 Minute English with me and I am Nurijin Atmim with you all. Stay blessed and take care of your health. Allah Hafiz.